জয় মা শক্তি কালীর জয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি। অপরূপা তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। আজকে আবার আপনাদের সামনে চলে এলাম আবার এক নতুন প্রতিবেদন নিয়ে। তো প্রতিদিন আপনাদের প্রতিবেদন আমি দিতে পারিনি, কারণ এখন অনেক কাজের চাপ। সেই কারণে যখন সময় পাই আপনাদের সামনে নতুন নতুন প্রতিবেদন নিয়ে চলে আসি। তো যিনারা নতুন দেখছেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে প্রতি মুহূর্তে নিত্য নতুন প্রতিবেদন আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যিনারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, যাতে আপনাদের কাছে সবার আগে এই প্রতিবেদন পৌঁছে যেতে পারে। তো প্রতিবেদন শুরু করার আগে আমি দু একটা কথা আপনাদের বলছি যে দেখুন, আমাকে একজন দিদিভাই ফোন করে বলেছেন যে দাদা, আমি অনেক জায়গায় অনেক ক্রিয়া করেছি, কিন্তু কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। আমি এদিক ওদিকে গিয়ে আমি না সুরাহা পেয়ে দেওয়ালে আমার পিঠ থেকে গেছে, আর সহ্য করতে পারছি না। তো আপনি আমাকে একটা রক্ত বান দিন। তো ওনার কথা ভেবে বা ওনাকে আমি বলতে চাই যে দেখুন, হয়তো আমি আপনার কথা ভেবে বা আপনার মুখের দিকে তাকিয়ে এই বানটা আমি দিচ্ছি, তো এটা আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এটা ভালো কাজে ব্যবহার করবেন। আর ক্ষতি তারই করবেন যে আপনার ক্ষতি বারে বারে করছে এবং আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু সে আপনার কোনো কথা শুনছে না। তো সেই কারণে বলবো, আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আর তারপরে আপনারা অবশ্যই এই ক্রিয়া করতে বসবেন। তো এই ক্রিয়া করার আগে আপনারা যা করতে হবে আপনাদের, সেটা হলো যে প্রথমে আপনাদের শুদ্ধ পোশাক বা শুদ্ধ বস্ত্র পরবেন, জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন, করে নিয়ে কিন্তু ক্রিয়াটি করবেন। এবং ক্রিয়াটি হয় অমাবস্যা বা পূর্ণিমা বা যে কোনো শনি মঙ্গলবার আপনারা ক্রিয়াটি করতে পারেন। তো এই যে ক্রিয়াটি করবেন, আপনি এটা মাঝরাত্রে করবেন বা নির্জন জায়গায় করবেন। কারণ আপনি ক্রিয়া করতে করতে পাশ থেকে কেউ যদি আপনাকে সাড়া দেয় বা আপনাকে কথা বলে বা আপনাকে যদি ডিস্টার্ব করে, সেখানে কিন্তু অনেক বিঘ্ন ঘটতে পারে। আর ক্রিয়া করতে গিয়ে যদি আপনারা কোনো ভুল ত্রুটি করেন, তার জন্য আমি বা আমার চ্যানেল কোনোরূপ দায়ী থাকিব না। যদি আমার এই প্রতিবেদন ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যেটা বলতে যাচ্ছি, যিনারা শিখতে চান, যিনারা তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে চান, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। আর যিনারা যে কোনো সমস্যায় পড়ে আছেন বা যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না। তো যেই কথাটা বলতে এলাম যে দেখুন, আমি আপনাদের যেটুকু তন্ত্র মন্ত্র যন্ত্র বিদ্যে দিই, সেটা কিন্তু আমার গুরুদেবের দেওয়া এবং গুরুমুখী বিদ্যা। আপনারা যদি সঠিক পদ্ধতি মেনে ক্রিয়া করতে পারেন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। এখন দেখবেন, যদি আপনি মোবাইল খুলে দেন সোশ্যাল মিডিয়া, যেন তন্ত্র মন্ত্র যন্ত্র কি বলবো আপনাদের, মানে মুড়ি মুড়কির মতো। এ বলছে অমুক করুন, সে বলছে তুমুক করুন, ও বলছে অমুক করুন, মানে একদম মুড়ি মুড়কির মতো হয়ে গেছে। তো সেই কারণে অনেকের তন্ত্রমন্ত্র প্রতি বিশ্বাস বা তার শ্রদ্ধা হয়তো চলে গেছে। তো সেই কারণে বলবো যে দেখুন, তন্ত্র মন্ত্র ক্রিয়া ওই ছোটখাটো টিপসে কিন্তু হয় না। তার জন্য
তন্ত্রমন্ত্র অনেক সামগ্রী জিনিসপত্র লাগে। আপনি যদি সঠিক পদ্ধতি মেনে নিয়ম মেনে ক্রিয়া করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি রেজাল্ট পাবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। আর যে কথাটা বলতে এলাম যে আপনারা প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, সেখানে কিন্তু অনেক অসুবিধা আপনাদের হতে পারে। তো আর বেশি কিছু না বলে তো আপনাদের আমি আজকে যেটা দিচ্ছি এটা হলো রক্তবান। অতএব এই বান যদি কাউকে প্রয়োগ করেন দেখবেন তার মুখ থেকে রক্ত বের হবে, হওয়ার পর ওই ব্যক্তি বা আপনার শত্রু চির জীবনের মতো বিছানা সজ্জা হয়ে যাবে। তো আমি বারে বারে বলি যে আপনারা যখন এই মারণ ক্রিয়া করবেন, কোনো অবলা শিশু বা অবলা জন্তু গাছপালার উপর প্রয়োগ করবেন না। যিনি আপনার ক্ষতি করেছেন বা যিনারা আপনার ক্ষতি করছেন আপনারা তাদের প্রতি প্রয়োগ করবেন। তাছাড়া কোনো মানুষের ক্ষতি করা বা খারাপ কিছু করা এটা কিন্তু আদৌ কাম্য নয়। তো যদি আপনি এই সব ক্রিয়া করেন আপনার নিজের দায়িত্ব আপনাকে করতে হবে। যদি কোনো ক্রিয়া করতে গিয়ে বিঘ্ন ঘটে তার জন্য আমি বা আমার চ্যানেল কোনো রূপ দায়ী থাকিব না। তো আশা করি আপনাদের বিষয়টা বুঝাতে পারলাম। তো এবার যে বিষয়টা আমি দিচ্ছি বানের আমি মন্ত্র এবং প্রসেসিং সবই বলে দিচ্ছি। তো প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা করতে হবে আপনাকে নদীর মাটি নিয়ে আসবেন। নদীর মাটি নিয়ে এসে কি করবেন, একটা মূর্তি বানাবেন। যে ব্যক্তিটার কে আপনি বান প্রয়োগ করবেন একটা মূর্তি বানাবেন। মূর্তি বানিয়ে সঙ্গে হাতে বালি নেবেন, নিয়ে মন্ত্র বলে 3বার আহুতি দিবেন। অর্থাৎ আপনাকে আহুতি কথার অর্থ হলো আপনাকে হোম বা যজ্ঞ করতে হবে। তো যজ্ঞ বা হোমটা কিভাবে করবেন, হোম বা যজ্ঞ যদি আপনি করেন আপনাকে কিন্তু নিম কাঠ দিয়ে হোম বা যজ্ঞ আপনাকে করতে হবে। তার সাথে আপনাকে সর্ষের তেল দিয়ে আগুনটাকে জ্বালাতে হবে। জ্বালাবার পর হাতে বালি নেবেন, নিয়ে মন্ত্র একবার বলবেন, ওই আগুন মানে যজ্ঞের মধ্যে দেবেন। 2বার বলবেন, যজ্ঞের মধ্যে দিবেন। 3বার বলবেন, ওই যজ্ঞের মধ্যে দিবেন। দেওয়ার পর কি করবেন, ওই পুতুলটা ওই যজ্ঞের মধ্যে ফেলে দেবেন। তারপর বুঝতে পারবেন ওই ব্যক্তির অবস্থা করুন। তো মন্ত্র এটা কিন্তু আমি প্রসেসিং বললাম আপনাদের। আর এই যে নদী থেকে যে মাটিটা নিয়ে আসবেন, নিয়ে এসে এটা মূর্তি বানাবেন, এটা হয় অমাবস্যা, পূর্ণিমা কিংবা শনিবার, মঙ্গলবার, এই 4টা দিনের মধ্যে আপনাকে যেদিন খুশি আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে ওই ব্যক্তি নামে একটা মূর্তি বানাবেন। তো আমি বিধিটা আপনাদের বলে দিলাম, এবার মন্ত্রটা বলছি। জয় জয় করে হুঙ্কার ছাড়ে পর্বত শিখরে ভাগ ভাগ লিগেন জলে, অগ্নিবাণ সরবাণ সারা রাত কালীর প্রতাপে সব ছাড়ে, মুষ্টি করিয়া বালি দিলাম ফেলিয়া, উমুকের বুকে রক্ত উঠুক ঝলকে ঝলকে তাহারও মুখে, হিরিং ধীরিং ধু ধু সা। মন্ত্রটা বলছি আপনি বুঝতে পেরেছেন? তো এই যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রটা উমুকের জায়গায় কিন্তু ব্যক্তির নামটা আপনি বলবেন। উমুকের জায়গায় ব্যক্তির নামটা বলবেন, বলে কিন্তু ক্রিয়াটি করবেন। তো এই মন্ত্র বলে ওই বালির মধ্যে ফুঁক দেবেন, দিয়ে আহুতি দেবেন। আবার একবার বালির মধ্যে ফুঁক দেবেন, আবার আহুতি দেবেন। আবার একবার বালির মধ্যে ফুঁক দেবেন, আবার আহুতি, এইভাবে 3বার দেবেন। আর যখন আপনি ক্রিয়া করবেন এই মন্ত্রটা ভালো করে 108 বার ভালো করে পড়ে নেবেন। পড়ে নিলে জানবেন আপনার এই মন্ত্র শুদ্ধ হয়ে গেছে। অতএব 101 বার পড়ে
আপনাকে মন্ত্রটা সিদ্ধ করতে হবে। এই মন্ত্র সিদ্ধ করার পর তারপর কিন্তু আপনি ক্রিয়াটি করবেন, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর যে কথাটা আপনাদের আমি বলতে চাই, দেখুন, তন্ত্র মন্ত্র যন্ত্র কোনোদিন গ্যারেন্টি বা চ্যালেঞ্জ হয় না, কারণ তন্ত্র মন্ত্র ক্রিয়া এটা সম্পূর্ণ সাধনা, এতে গ্যারেন্টি চ্যালেঞ্জ এইসব কোনোদিন হয় না। যিনারা দেন হয়তো আমি তাদের কথা বলতে পারবো না, কিন্তু আমার গুরুদেবের যতটুকু আশীর্বাদ বা যতটুকু আমার জ্ঞান, যে তন্ত্র মন্ত্রে কোনোদিন গ্যারেন্টি বা চ্যালেঞ্জ হয় না। যদি আপনার মনে বিশ্বাস থাকে তাহলে অবশ্যই করবেন, যদি না বিশ্বাস থাকে তাহলে করার কোনো প্রয়োজন নেই, কারণ অযথা আপনি টাইম নষ্ট করবেন না, তো সেই কারণে বলছি, যদি বিশ্বাস থাকে অবশ্যই করবেন। আজ ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়।